তো প্রথমে আমরা জানি, বোঝার চেষ্টা করি যে ইন্ডেক্স ম্যাচ আসলে কি জিনিস, এটা কেন ব্যবহার করা হয়। ভিলুকাপ তো আপনারা অনেকেই ব্যবহার করছেন। ভিলুকাপটা যেরকম, ইন্ডেক্স ম্যাক্সটাও অনেকটাই ওই রকম, কিন্তু ইন্ডেক্স ম্যাচটা আর একটু আপডেট। ইন্ডেক্স ম্যাচ দিয়েও আমরা ভিলুকাপের মতো এক্সাক্ট ডাটা বের করতে পারি। আসলে যেই কাঙ্ক্ষিত ডাটাটা আমরা চাচ্ছি র ডাটার ভিতর থেকে, ওইটা আমরা বের করতে পারি। এখন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা এই ডাটাটা বের করতে পারি, সেটা আমরা আজকে ইন্ডেক্স ম্যাচ দিয়ে দেখব। ধরেন প্রথমেই আমরা ম্যাচ ফাংশনটা দেখি যে, ওকে, তার আগে আমি একটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি যেটা করতে পারি, ধরেন আমি একটু কপি করে নিয়ে আসি। সরি, আইডি নাম্বার নি, এখানে প্রোডাক্ট নাম্বার নি, তারপরে কস্টটা নিলাম, এখানে ইন্ডেক্স, এখানে ম্যাচ। ধরেন আমরা প্রথমে ম্যাচ ফাংশনটা বোঝার চেষ্টা করি যে ম্যাচ ফাংশনটা কি করে বা কিরকম। এখানে আমরা লিখলাম ম্যাচ, ম্যাচ লিখে এখানে দিতে হবে লুকআপ ভ্যালু। সাপোজ লুকআপ ভ্যালু আমি দিই নাই, লুকআপ ভ্যালুটা দিয়ে আসি। ধরেন এইখান থেকে কোনো একটা আইডি, এই আইডিটা নিলাম, এই আইডিটা হবে লুকআপ ভ্যালু। এই আইডির এগেইনস্টে আমরা ম্যাচ ফাংশনটা লিখতেছি। দেখেন, ম্যাচ লিখলাম, লুকআপ ভ্যালু এইটা, কমা, এবার লুকআপ অ্যারে, ডাটাটা কোন জায়গায় আছে সেই ডাটাটা শো করাই দিলাম। তারপরে হলো ম্যাচ টাইপ, কমা দিয়ে আমরা দিব জিরো। জিরো হলো এক্সাক্ট ম্যাচের জন্য আমরা ব্যবহার করি, আর ওয়ান হলো পার্শিয়াল ম্যাচের জন্য আমরা ব্যবহার করি। এখন যদি ইন্টার করি, তাহলে আমি এখানে পাইলাম দুই। এই দুইটা আসলে কি জিনিস? এই দুইটা হলো এই আইডি নাম্বারটা, এই আইডি নাম্বারটা কত নাম্বার ইন্ডেক্সে আছে। ঠিক আছে, এই ইন্ডেক্সটা কিন্তু খেয়াল রাখতে হবে, হেডার সহ আমি শুরু করি নাই। যদি আমি, আমরা শুরু করছি, দেখেন রেঞ্জটা, দেখেন রেঞ্জটা শুরু করছি টু থেকে, মানে বি টু থেকে। এই রেঞ্জটা যেখান থেকে শুরু সেখান থেকে হলো ইন্ডেক্স নাম্বার কাউন্ট হয়। এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। ঠিক আছে, এখন এই যে দেখেন 10 11, এই 10 11টা আছে কত নাম্বার ইন্ডেক্সে বা কত নাম্বার কলামে? 2 নাম্বার কলামে, এক দুই। এই ম্যাচ ফাংশনটা ম্যাচ করে কত নাম্বার ইন্ডেক্সের মধ্যে বা কত নম্বর কলামের মধ্যে এই আইডি নাম্বারটা আছে। এটা যদি আমরা চেঞ্জ করি, ধরেন হলো এখানে দিলাম 4, 4 যদি দিই, তাহলে আমরা দেখেন 10 14, 10 14 কোথায় আছে? 4 নম্বর কলামে আছে, বা যেখান থেকে আমরা ডাটাটা কি করছি, রেঞ্জটা শুরু করছি, সেই রেঞ্জের 4 নম্বরে আছে। এই 1 2 3 4, 10,014, 10,014 আছে আমাদের 4 নম্বর কলামে। কলাম হবে না, রো বা বলে। র হবে রো, ভাই, র হবে। রো রো। সরি, মানে রো, হ্যাঁ, এই এই দিক থেকে রো, এই দিক থেকে কলাম, মানে এই বি কলামে ধরছিলাম সেজন্য আর কি কলাম ধরছিলাম। ওকে, ঠিক আছে, বুঝতে পারলেই হয়েছে হ্যাঁ বিষয়টা। তাহলে আমরা ম্যাচ ফাংশন দ্বারা আইডেন্টিফাই আইডেন্টিফাই করলাম যে কোথায় আমাদের এই আইডি নাম্বারটা আছে বা হলো লুকআপ ভ্যালুটা আছে। এইবার আমরা দেখি ইন্ডেক্স নাম্বার, মানে ইন্ডেক্স ফর্মুলা। ইন্ডেক্স ফর্মুলাটা কি করে? ধরেন লিখলাম ইন্ডেক্স, ইন্ডেক্সের ভিতরে আমরা যদি ধরেন কস্ট প্রাইসটা নিই, এইখানে দিতে হবে, রেঞ্জটা নেওয়ার পরে আমাদেরকে দিতে হবে রো নাম্বার। ধরেন আমি দিলাম হলো কত, 5।
এইখানে আমরা দেখব ইন্ডেক্সটা কি করব। এই যে আমি কস্ট প্রাইসটা সিলেক্ট করছি, তার 1 2 3 4 5, এই 5 নম্বর রোতে আমাদের আছে কত, 15। এইখানে যদি আমি দিয়ে দিতাম 4, তাহলে দেখাইতো 30। 30 আছে আমার 1 2 3 4, 4 নম্বর রোতে 30 আছে। তাহলে ম্যাথস কি করে আর ইন্ডেক্স কি করে, এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। এখানে ইন্ডেক্সের মধ্যে ধরেন আমাদের হলো কলাম নাম্বার দেওয়া যায়, তারপরে যদি আমি 1 দেই, নর্মালি এটা এখন দিইনি কারণ আমি ইন্ডেক্সের মধ্যে সিলেক্টই করছি একটা কলাম, এই জন্য অনার দেওয়া লাগে নাই। যদি আমি মাল্টিপল ইন্ডেক্স সিলেক্ট করতাম তাহলে আমাকে কি করা লাগতো, এই কলাম নাম্বারটা উল্লেখ করে দেওয়া লাগতো। এই জিনিসটা আমরা দেখবো পরে। ধরেন এখানে 1 দিলেও যা হবে, না দিলেও তা হবে, কারণ আমরা ইন্ডেক্সের মধ্যে একটা কলাম সিলেক্ট করছি। এখন দেখেন এই আইডি নাম্বারের এগেইনস্টে 1014 আছে কিসে, এই যে 30 ইন্ডেক্স নাম্বার, আর হলো ম্যাচ করছে, এটা হলো 4 নম্বর রোতে। এখন আমি যদি এখানে এটা চেঞ্জ করি, 15 করি, তাহলে দেখেন আমার শুধু ম্যাচ চেঞ্জ হয়েছে, ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হয় নাই। ইন্ডেক্স যা আছে, যা লিখছিলাম তাই। কারণ কি, এখানে 4 আমরা হার্ড কোডেড ভাবে লিখে দিছিলাম। ঠিক আছে, এখানে হার্ড কোডেড করে দিছিলাম যে ও আমাকে 4 নম্বর রো এর ডাটাই দেবে। এখানে এটাকে যদি আমরা একটু ডাইনামিক করার ট্রাই করি, তাহলে কি করতে হবে, এই আইডি নাম্বারের এগেইনস্টে ম্যাচ ফাংশন কাজ করছে কিন্তু ইন্ডেক্স ফাংশন কাজ করে নাই, কারণ এখানে রো নাম্বারটাকে আমরা হার্ড কোডেড করে দিছি। এখন আমরা যদি এই ম্যাচ ফাংশনটাকে কপি করে, ধরেন কপি করে এই হার্ড কোডেড 4কে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিয়ে ইন্টার করলাম, তাহলে কি আসে দেখেন, এখন আসলো কত, 15। এই 1015 নম্বর আইডির এগেইনস্টে, এই 1015 নম্বর আইডির এগেইনস্টে আমি কস্ট প্রাইস পাইলাম 15। এইবার দেখেন আমি এটা যদি চেঞ্জ করি 16 করে দিই, তাহলে আমার ম্যাচে দেখাচ্ছে এটা 16 নম্বর রোতে আছে, এবং তার সাথে সাথে আমরা ইন্ডেক্সটাও চেঞ্জ পাইছি এই ম্যাচের এগেইনস্টে। তাহলে এই যে 7 নম্বর কলামে আমরা পাচ্ছি 10 16 আইডি নাম্বার, এই আইডি নাম্বারের এগেইনস্টে কস্ট প্রাইসটা পাইলাম 120, এবং এটা আছে কোথায়, 6 নম্বর রোতে, এই 3 আর 3 6, 1 2 3 4 5 এটা 6। কি 7 নম্বর কলাম না 7 নম্বর রো? সরি, আরেকবার বলবেন। 7 নম্বর কলাম বলছিলেন, 7 নম্বর রো হবে না? হ্যাঁ, এটা 7 নম্বর রো। ভাই সূত্রটা যদি আবার একবার একটু দেখাইতেন, হ্যাঁ হ্যাঁ, আমি সূত্রটা। আবার রিক্যাপ করতেছি, এইটা একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, আমরা আজকে ইন্ডেক্স ম্যাথের হলো একেবারে বেসিকটা বুঝবো। আমাদের এই ইন্ডেক্স ম্যাথের আগামীকালকে আরো একটা ক্লাস নিতে হবে, এই একটা ক্লাসে টোটালটা কভার করা যাবে না, আমি এটার অ্যাপ্লাইও কোন জায়গায় কিভাবে করবেন সেই জিনিসটাও দেখাবো। হ্যাঁ, আজকে আপনারা বেসিকটা ভালো করে বোঝার চেষ্টা করেন যে ইন্ডেক্স আসলে কিভাবে কাজ করে, ম্যাথ কিভাবে কাজ করে। আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। ম্যাথ ফাংশন মূলত মনে করে বের করে যে কোনো একটা ডাটা কোনো একটা অ্যারের এগেইনস্টে বা হলো সোর্সের এগেইনস্টে, সোর্স ডাটার এগেইনস্টে কোন লোকেশনে আছে, ঠিক আছে, সেই লোকেশনটা বের করে দেয়, কত নাম্বার রোতে আছে সেটা বের করলো। আর ইন্ডেক্স করে কি, ইন্ডেক্স হলো কোনো একটা অ্যারে বা রেফারেন্স, যদি আমরা হলো একটা রো নেই বা একটা কলামের ডাটা নিই, তখন ও ওই ডাটার এগেইনস্টে কোন লোকেশনে আছে সেই জিনিসটা, সেই ডাটাটা আমাদেরকে বের করে দেয় যে ওই লোকেশনে কোন ডাটাটা আছে। ঠিক আছে, এখন আমি আবার ম্যাচ ফাংশনটা আরেকবার দেখাই যে ম্যাচ করবে এই আইডিটা, এই আইডিটা কোথায় আছে,
কমা লুকআপ অ্যারে হলো আমাদের এই যে আইডির অ্যারে বা আইডির সোর্স বা আইডির কলাম বি কলামে আমরা আইডি রাখছি, সেই জিনিসটা দিলাম। দেওয়ার পরে এক্সাক্ট ম্যাচ করানোর জন্য আমরা দিব 0। এখন আমরা 1016 এই জিনিসটা পাইছি 6 নাম্বার রোতে। ঠিক আছে, বি কলামের 6 নাম্বার রোতে। এটা 6 কেন হবে? কারণ কি, আমরা সিলেক্ট করছি এইখান থেকে, ডাটাটা যেখান থেকে সিলেক্ট করছি সেইখান থেকে কাউন্ট শুরু হয়, 1 2 3 4 5 6। এই যে এই 6 নম্বরে এই 1016 আছে। 2 নম্বর র থেকে শুরু হয়েছে। ইয়েস, মানে হলো B2 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, B1 থেকে শুরু হয় নাই। B2 থেকে শুরু হওয়ার কারণে এই আমাদেরকে এই ইন্ডেক্সের মানে এই রো এর কাউন্টটা শুরু হবে যেখান থেকে আমরা অ্যারে শুরু করছি সেইখান থেকে। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। 1 থেকে শুরু করলে কি সমস্যা হতো? ওয়ানে তো আমাদের ডাটা নাই, হেডার আছে। ওখানে ওয়ান তো থেকে না, ওখানে তো পার্টিকুলার্স তা ওখানে তো আর ইনফরমেশন নাই, ওখানে তথ্য নাই তার। হ্যাঁ, ওকে। আর ইন্ডেক্সটা কি করে? ইন্ডেক্সটা একটা ডাটার সোর্স বা অ্যারে, এটা হলো ইনপুট নেয়। ইনপুট নিয়ে এবার আমরা কত নাম্বার রো এর ডাটাটা দেখতে যাচ্ছি, যেই নাম্বার রো এর ডাটাটা আমি দেখতে যাচ্ছি সেই রো নাম্বারটা বসাই দিলেই ও সেই রো এর ডাটা দেখাবে। যেমন হলো, যদি হলো আমি এখানে 8 নম্বর রো এর ডাটা দেখতে চাই, তাহলে দিলাম 8। 8 নম্বরে আছে দেখবেন 70। আমরা গোনা শুরু করি, 1 2 3 4 5 6 7 8। ইন্ডেক্সের মধ্যে আমরা যেই লোকেশন দিয়ে দেব ও সেই লোকেশনের ডাটা আমাদেরকে শো করবে। ম্যাচ ফাংশন থেকে আমরা দেখতে পারি ওটাও রো এর লোকেশন শো করে, আমাদেরকে রো এর লোকেশন দেয়। ঠিক আছে, সবই কিন্তু এই আইডি নাম্বারের এগেইনস্টে, যেই আইডি নাম্বারের এগেইনস্টে আমরা ডাটা যাচ্ছি সেইটা বের করার জন্য। এখন এখানে তো আমরা লোকেশনটা হার্ড কোডেড করে দিছি যে কত নাম্বার রোয়ে ডাটা আমরা দেখতে চাই। এখন আমরা দেখতে চাই আসলে এই আইডির এগেইনস্টের ডাটা, এই আইডির এগেইনস্টের ডাটা আছে মূলত 6 নাম্বার রোতে, 8 নম্বরে তো নাই। এই কারণে এইটাকে ডাইনামিক করার জন্য জাস্ট ম্যাচ ফাংশনটাকে আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, বা হলো আমরা কপি পেস্ট করেও দিতে পারি। আমি এইখানে যে ম্যাচ ফাংশনটা লিখছিলাম, এই ম্যাচ ফাংশনটা ইন্ডিকেট করে কত নাম্বার রোতে আছে। এই ম্যাচ ফাংশনটা এখানে বসাই দিলেই দেখা যাবে যে এই আইডিটা 6 নাম্বার রোতে আছে। ইন্ডেক্সের মধ্যে আমরা এই রো এর ইন্ডিকেশনটা, এই লোকেশনটা বসাই দিছি। তাহলে 1016 আছে, 1016 এর কস্ট প্রাইস আছে 120। এই যে 1 2 3 4 5 6, এই 120 আমরা পাইছি। ঠিক আছে, এখন আমরা একটু সামনের দিকে আগায় যাই। ধরেন এখানে প্রোডাক্ট নেম লিখছি, এখানে প্রোডাক্ট নেমে আমরা বসাই ধরেন ইন্ডেক্স। আমি দেখতে যাচ্ছি প্রোডাক্ট নেম। তাহলে আমি এই প্রোডাক্ট নেম যেখানে আছে সেই অ্যারেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে যদি আমি রো নাম্বার বসাই, রো নাম্বার বসালাম 3। 3 নম্বর রোতে দেখেন প্রোডাক্ট আছে কোনটা, 1 2 3। এই যে হেডফোন প্রো এই ইন্ডেক্সের 3 নম্বর রোতে হেডফোন প্রো আছে, তাই আমরা হেডফোন প্রো পাইছি। এখন এটা যদি আমরা ডাইনামিক্যালি চাই যে এই, এটা কিন্তু আমরা হার্ড কোডেড ভাবে বের করছি যে ইন্ডেক্সের মধ্যে আমরা যে রো নাম্বার দিছি সেই রো নাম্বারের ডাটাটাই ও শো করছে, এটার সাথে কিন্তু আইডি নাম্বারের কোনো কানেক্ট নাই। এই আইডি নাম্বার যেখানে আছে এই আইডির এগেইনস্টে প্রোডাক্টের নেম কোনটা
সেইটা যদি আমরা চাই, তাহলে এই যে যে ম্যাচ ফাংশন, এই ম্যাচ ফাংশন আমাদেরকে ব্যবহার করতে হবে। এইটা হলো লোকেশন ইন্ডিকেট করে যে আইডি নাম্বার কত নম্বর রোতে আছে, আইডিটা কত নম্বর রোতে আছে। আমরা সেম ভাবে এখানে হার্ড কোডেড ভাবে 3 না লিখে এই রো নাম্বারের এগেইনস্টে, মানে সরি, এই আইডি নাম্বারের এগেইনস্টে আমরা ম্যাচ ফাংশন লিখবো, ম্যাচ করে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি ম্যাচ, লিখতে পারি ম্যাচ, ম্যাচ আমাদেরকে লুক আপ অ্যারেটা দিতে হবে h2 কমা আইডি নাম্বারটা কোথায় আছে, এই বি কলামে আছে, এই বি কলামে আছে। এক্সাক্ট ম্যাচের জন্য আমরা দিয়ে দিব 0। এবার যদি আমি এন্টার করি, তাহলে দেখেন এই যে 1016 আইডি নম্বরে আছে কি, 1016 আইডি নম্বর আছে মনিটর 24 ইঞ্চি। ঠিক আছে, ইন্ডেক্স ম্যাচের মধ্যে আমরা যে রো নাম্বারটা বসাবো, সেই রো নাম্বারের যে ওই লোকেশনে যেই ডাটাটা আছে আমরা সেই ডাটাটা পাবো। ম্যাচ ফাংশন কি করে, কোন রোতে ওই ডাটাটা আছে ওই নাম্বারটা বের করে, ওই নাম্বারটা যদি আমরা ইন্ডেক্সের মধ্যে বসাই দিতে পারি, তাহলে ওই আইডির এগেইনস্টে আমরা কি পাই, ওই প্রোডাক্টের নামটা পাই। এখন ধরেন আমরা আরেকটু সামনের দিকে আগায় যাই, যে এই ইন্ডেক্স ম্যাচটা আরো কিভাবে ইউজ করা যায়। সেটা হলো, ধরেন এখানে আমি আরেকটা আইডি নাম্বার দিই, 10,000, মানে সরি 1012 কথা দিলাম, দিয়ে এখন আমি যদি দিয়ে দিই ইন্ডেক্স, ভাই একটু আমরা প্রথমে, হলুদ মার্কটা একটু ইয়ে নর্মাল করে দেন তো, ওইটা আমার চোখে ধরতেছে। ওকে ঠিক আছে, এইখানে আমরা লিখি ইন্ডেক্স, প্রথমে আমরা লিখছিলাম অ্যারে, এখন আমরা ধরেন নি রেফারেন্স, এই পুরো ডাটাটাকে আমরা সিলেক্ট করে দিলাম, পুরো ডাটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম কমা। এইবার আমি দিলাম একটা, ধরেন রো নাম্বার দিলাম 3 আর কলাম নাম্বার দিলাম 1। এখন যদি আমি এন্টার করি, তাহলে দেখেন রো নাম্বার 3 এবং হলো কলাম নাম্বার 1-এ আছে আমাদের হেডফোন প্রো। এই যে 1 2 3 এ কলামে 1 নম্বর কলাম, এবং হলো 3 নম্বর রোতে আমাদের হেডফোন প্রো আছে, আমরা হলো হেডফোন প্রো দেখতে পারছি। তাহলে ইন্ডেক্সের মধ্যে, ইন্ডেক্স ফাংশনের মধ্যে আমরা একটা অ্যারে নিতে পারি এবং রো নাম্বার এবং কলাম নাম্বার আমরা ইন্ডিকেট করে দিতে পারি, যে কোন রো এর কোন কলামের ডাটাটা আমরা দেখতে যাচ্ছি, যেই রো এর যেই কলামের, মানে সরি, যেই রো এবং যেই কলামের লোকেশন আমরা দিয়ে দেব, আমরা সেই লোকেশনের ডাটাটা পাবো। এবার এটা যদি আমরা আইডি নাম্বারের এগেইনস্টে চাই, এখানে তো আমাদের আইডি নাম্বারের সাথে কোনো কানেক্ট নেই, ধরেন আমরা আইডির এগেইনস্টে প্রোডাক্টের নেম চাচ্ছি, তখন আমাদেরকে কি করতে হবে, করতে হবে যেটা, সেটা হলো ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশন ইউজ করতে হবে, রাইট। এইখানে আমরা ম্যাচ ফাংশনটা আরেকবার লিখি এই আইডির এগেইনস্টে, তখন আমরা কি করব, লিখবো এখানে ম্যাচ, ম্যাচ লুকআপ ভ্যালু এইটা কমা দিব, এটা হলো আইডি নাম্বার, আইডি নাম্বারটা কোথায় আছে সেই আইডি নাম্বারের লোকেশনটা দিব, কমা 0 এক্সাক্ট ম্যাচের জন্য এটা আছে 3 নম্বর লোকেশনে। ঠিক আছে, এখন আমরা এই ম্যাচ ফাংশনটা কন্ট্রোল সি তিন জায়গায় ওখানে আমরা কন্ট্রোল ভি, আচ্ছা, এই যে 3-এর একটা জায়গায় প্রশ্ন ছিল। বসায় দিব। হ্যাঁ ওকে, আমি প্রশ্ন নিব লাস্টে, একটু ওয়েট করেন, আমি প্রশ্ন নিব। এইখানে হেডফোন প্রো পাচ্ছি, কিন্তু আমাদের দেখেন এইখানে 1 দেওয়া আছে, আমাদের পুরা ডাটাটা সিলেক্ট করা আছে, কিন্তু কলাম দেওয়া আছে 1। এবার এখানে আমরা চেঞ্জ করি, ধরেন কলাম দিলাম 2, দিলে দেখেন ও 2 নম্বর কলামের এই ডাটাটা শো করতেছে।
ঠিক আছে, আমাদের ম্যাচ নাম্বার আছে 3, সেই জন্য 1 2 3। 3 নম্বরে যেই ডাটাটা আছে, কিন্তু এটা এখানে তো রো আইডি নাম্বার নাম্বার 4 ছিল। দেখাচ্ছে, প্রশ্নটা এটাই ছিল যে এখানে তো রো দেখাচ্ছে 4। ওকে, এই জন্য এটা আমি বলছিলাম আমাদের ডাটা আমরা যেখান থেকে সিলেক্ট করছি, যেখান থেকে শুরু করছি, সেইখান থেকে কাউন্ট করবে। এইখানে দেখেন, আমরা যদি ডবল ক্লিক করি, এই যে A2 থেকে আচ্ছা আচ্ছা, E19, তার মানে আমাদের A1 তো আমরা বাদ দিয়েছি, এই জন্য A1টা এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, রাইট? তাহলে এ ওয়ানে এক তো দুই হেডলাইন আছে। তিন হ্যাঁ, হ্যাঁ। হেডলাইন আছে, আমরা হেডলাইনটাকে বাদ রাখছি। এই জন্য ও এখানে ম্যাচ শো করতেছে 3, কারণ এই 1012 আছে 3 নম্বর রোতে, 1 2 3। এই যে এখানে আমরা এই কাউন্টেই আনি নাই, মানে ফার্স্ট যে রোটা আছে, এই ফার্স্ট রোটা আমাদের এর মধ্যেই নাই। বুঝতে পারছেন কিনা? জি এখন বুঝতে পারছি, এইখানে, রেফারেন্স হিসেবে আমরা পুরো ডাটাটা নিয়ে নিয়েছি। ইয়েস, এবার এখানে আমি যেই আমার মনে কলাম হয় নাম্বার দিব, হেডলাইনটা 1 নম্বর না, হ্যাঁ, প্রোডাক্ট থেকে যেই কলাম দিব ওই প্রোডাক্ট থেকে সেই এক, কলামেই মানে সিরিয়ালটা করলে ভালো হয়। ডাটাই হেডলাইনে আমরা দেখতে সিরিয়ালটা পাচ্ছি। দরকার নেই। এইবার এইখানেও তো আমরা 3 আবার হার্ড কোডেড করে দিছি। ঠিক আছে, এই আইডি নাম্বারের এগেইনস্টের এই ডাটাটা চাইলে আমরা ডাইনামিক করতে পারি। সেটা কিভাবে পারি? ওকে, তার আগে বলি, এই যে যে আমরা একটা অ্যারে নিলাম এবং একটা ম্যাচ ফাংশন নিলাম, এটাকে বলা হয় অন ডাইমেনশনাল ইন্ডেক্স ম্যাচ। এটাকে আমরা মাল্টি ডাইমেনশনাল করতে পারি, 2 ডাইমেনশনাল করতে পারি। এটা কিভাবে? এই যে এখানে আরেকটা ম্যাচ ফাংশন আমরা ইউজ করব। ধরেন এইখানে আছে প্রোডাক্ট নেম। ওকে, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই আসি। সেটা হলো, এই ম্যাচ ফাংশন হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই কাজ করে। এখানে আমরা ধরো এই বি যে কলামের এগেইনস্টে ম্যাচ ফাংশন বের করছি, আমরা কিন্তু রো এর এগেইনস্টেও বের করতে পারি, মানে সরি, কলামের এগেইনস্টে। এই যে প্রত্যেক কলামে এই ডাটাটা বসে যাবে, সেটা কিভাবে আমরা একটু দেখে আসি, তারপরে আবার এইখানে আসতেছি। সেটা হলো, ম্যাচ সরি, ইকুয়াল ট্রান্সপোজ ট্রান্সপোজ করি আমরা, এই ডাটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে এটা আমাদের কি পাশাপাশি চলে আসছে, ভার্টিক্যালি চলে আসছে। এইবার এই যে 1012, এটার লোকেশন কোন জায়গায় আছে, ম্যাচ কোন জায়গায় আছে, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি ম্যাচ লুকআপ ভ্যালু, এবং আমরা অ্যারেটা সিলেক্ট করে দিব এই যে এইখানে। আর আমি এই পুরো ডাটাটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা 0। এখানে দেখেন 1012 আছে, এই 1012 আছে 3 নম্বরে, 1 2 3। এটা কলাম ওয়াইজও কাজ করে এবং রো ওয়াইজও কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এখন চাচ্ছি যে আরেকটু ডাইনামিক করতে। এই হার্ড কোডেড আমরা এখানে 3 নম্বরের ডাটা চাচ্ছি, এটাকে আমরা এই যে উপরে যে হেডার আছে, হেডারে যে নাম আছে, সেই নাম ওয়াইজ যদি দেখতে চাই, তাহলে সেটা কিভাবে করতে পারি? সেটা হলো, এইখানে যে আমরা একটা ম্যাচ ফাংশন লিখছি, ঠিক সেম ওয়েতে আরেকটা ম্যাচ করানো লাগবে। সেটা হলো হেডারটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ম্যাচ, আমরা চাচ্ছি হলো লুকআপ ভ্যালু, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম হচ্ছে ধরেন লুকআপ। প্রোডাক্ট নেম, কমা, এই প্রোডাক্ট নেমটা আছে কোন জায়গায়? এইখানে আছে। এতে এই পুরো রোটাকে এই আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে কম। কমা 0। তাইলে দেখেন এই আসছে 1। এই প্রোডাক্ট নেমটা আছে কোন জায়গায়? এই যে 1 নম্বর লোকেশনে। ঠিক আছে, এইখানে যদি আমরা লিখি যে প্রোডাক্ট টাইপ, PRODUCT, প্রোডাক্ট টাইপ, তাহলে দেখেন এটা কিন্তু সাথে সাথে 3 হয়ে গেছে। কারণ কি, প্রোডাক্ট টাইপ আছে আমার
এক দুই তিন, 3 নম্বর লোকেশনে। ঠিক আছে, 3 নম্বর লোকেশনে আমার প্রোডাক্ট টাইম আছে। এখানে যদি আমি লিখি যে সিওএসটি কস্ট, তাহলে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, কস্ট আছে 4 নম্বরে। তাহলে আমি কি করতে পারি, এই যে এই ম্যাথ ফাংশনটা, এটাকে কন্ট্রোল সি কপি করে এইখানে আমি বসাই দিতে পারি, কন্ট্রোল ভি। এই দেখেন এখানে এই 1012 এই আইডি নাম্বারের কস্ট প্রাইস আছে 50 টাকা। এই দেখেন 1012 এই আইডি নাম্বারের কস্ট প্রাইস আছে 50 টাকা। এবার এই হেডারে ধরেন আমি দেখতে চাই সেল প্রাইস, ও সরি, সেল ডবল এল, সেল প্রাইস, এটার সেল প্রাইস আছে 80 টাকা। এবার আমি যদি আইডি নাম্বার চেঞ্জ করে দেখি, ধরেন এখানে আইডি নাম্বার দিই 1021, তাহলে আমি দেখতে পারবো 1021 কোথায়, 1021-এর সেল প্রাইস আছে 550 টাকা, এবং তার কি ম্যাচ নাম্বার, রো নাম্বার আছে 5। ঠিক আছে, এই যে 5 হলো, কোথায় আছে, এই যে 1 2 3 4 5, 5 নম্বর কলামের কত নম্বর লোকেশন, 11 নম্বর রো, সরি, হ্যাঁ, এই 11 নম্বর রো, এটা হলো 11 নম্বর রো। আমরা যদি কাউন্ট করে আসি, তাহলে দেখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 নম্বর লোকেশনে আমরা এই ডাটাটা দেখতে পাচ্ছি। আহ, এটি কি আবার একটু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখা যাবে। আমি এটা আবার রিপিট করতেছি, আমি ধরেন এগুলো সব ক্লিয়ার করে দিই, জি ক্লিয়ার জি করে জি দিয়ে আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন, তাহলে আমরা আগামী ক্লাসে আরো কিছু আহ কাজ দেখতে পারবো। এই জিনিসটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে আগামী ক্লাসটা আপনাদের জন্য সুবিধা হবে। এই জিনিসটা ভালো করে বোঝা ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, সরি টু ইন্টারাপ্ট। আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ট্রান্সপোজ ফাংশনটা। হ্যাঁ, আমি এটা একবার ইউজ করেছিলাম, এরপরে আর করিনি। একটু কাইন্ডলি বলবেন ট্রান্সপোজ ফাংশনটা কেন ব্যবহার করেছি, এবং আরেকবার কাইন্ডলি একটু দেখানো যাবে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ট্রান্সপোজ ফাংশনটা করে কি, কোনো ডাটা এই যে কলাম ওয়াইজ থাকে না, এই কলাম ওয়াইজ ডাটাটাকে রো ওয়াইজ করা যায়। ঠিক আছে, ধরেন আমি এই যে এই প্রোডাক্ট নেমটা এখানে হলো এ কলামে আছে, আমি চাচ্ছি যে এটা হলো এই 3 নম্বর রো এর মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, তখন আমরা এটাকে ট্রান্সপোজ করতে পারি, দেন ইকুয়াল ট্রান্সপোজ, ট্রান্সপোজ এই ডাটাটাকে আমি করে দিলাম ট্রান্সপোজ। এই দেখেন, ঠিক আছে, এই পুরা জিনিসটা চলে আসছে কি, 3 নম্বর রোর মধ্যে চলে আসছে। যেই রোতে আমি ট্রান্সপোজ করছি, এই ডাটাটা এ কলামে ছিল, এটা 3 নম্বর রোতে চলে আসছে। এই যে দেখেন, ল্যাপটপে মোবাইল এক্স হেডফোন, এই যে ল্যাপটপে মোবাইল এক্স হেডফোন প্রো, এইটাই আর কি। এই ট্রান্সপোজ হলো হরিজন্টাল আর ভার্টিক্যাল ডাটাটাকে ট্রান্সপোজ করে। আচ্ছা এই ভাইয়া, রাইট, এটা কি এই ভার্টিক্যালকে হরাইজন্টালি নিয়েছে আর কি। ইয়েস, আরেকটা জিনিস আছে ভাইয়া, সেটা হচ্ছে আমি তো এখানে প্রোডাক্ট নেমটা সিলেক্ট করেছি, আমি চাইলে হচ্ছে ইলেকট্রনিক টাইপ বা আইডি নাম্বারকেও কিন্তু সিলেক্ট করতে পারতাম, রাইট? হ্যাঁ রাইট, করতে পারতাম। ওকে, থ্যাংক ইউ। জি। আচ্ছা এটা মাল ইয়ে একটু ফর্মুলার মধ্যে কিভাবে ট্রান্সপোজটা কাজ করে এটা কি একটু দেখানো যাবে, মানে ফর্মুলার ভিতরে? ফর্মুলার ভিতরে বলতে, ফর্মুলার ভিতরে ধরেন আমি তো ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স হুম, ম্যাথ যেরকম একটা কম্বাইন, হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি যে ট্রান্সপোজটাও এরকম মানে ফর্মুলার মধ্যে, যেমন ইন্ডেক্স ফর্মুলার মধ্যে আমি ম্যাক্স কাজ করাইতে পারতেছি। ওকে, আমি বুঝতে পারছি আপনার কথাটা। ট্রান্সপোজটা আমরা সাধারণত কোনো ফর্মুলার মধ্যে আমি এখনো পর্যন্ত ইউজ করি নাই, করা লাগে নাই, কিন্তু ধরেন এসকিউএল থেকে আমরা যখন ডাটা ডাম্প করি, তখন একটা র ডাটা এরকম অনেক সময় প্রোডাক্ট ওয়াইজ ডাম্প হয়। ওই সময় ওইটাকে আমাদেরকে হরিজেন্টালি করা লাগে, সেই সময় আমরা এই ট্রান্সপোজটা, ডাটাটাকে ট্রান্সপোজ করে তারপরে কাজ করতাম। ঠিক আছে, কিন্তু একটা ফর্মুলার মধ্যে আরেকটা ফর্মুলার এই ধরনের কোনো সিচুয়েশনে আমি এখনো করি নাই। এই ধরনের কোনো সিচুয়েশন কি আপনার মাথায় আছে, বা ধরেন কখন আমরা করতে পারি? ট্রান্সপোজটা আমি অন্য ফর্মুলার মধ্যে আসলে কখনো ইউজ করি নাই, প্রয়োজন পড়ে নাই।
আর এরকম সিচুয়েশনে আসলে পড়ি নাই, এই জন্য আসলে মাথায় ওকে আসতেছে ওকে, না। ঠিক আছে ঠিক আছে। আমি ইচ্ছা কি বুঝতে পারছেন? বলবো আর কি এটা একজন আচ্ছা এই ভাইয়া, দেখেন, হ্যাঁ, আমরা আমার আমরা যদি মনে হয় এই যে সব পুরো ডাটাই হলো ডাটাটা এইভাবে ট্রান্সপোজ পুরো করি, তাহলে ডাটাটা হলো সব দেখাইছেন ডাটাই এইটাই ঠিক এরকম আছে। হরিজন্টাল এবং হইলো কি বলে ভার্টিক্যাল। এই যে দেখেন এ বি সি ডি ই, ঠিক আছে। এইখানে হলো ধরেন আমাদের এসবিইউ ছিল, আমরা এটা প্রতিদিন করতাম। ধরেন এসবিইউ নামগুলো এখানে ছিল, এটাকে আমাদেরকে কলাম ওয়াইজ লাগতো, সেইভাবে আর কি ডাটাটা চলে আসতো। এইখানে দেখেন প্রোডাক্ট নেম আছে কলামে, এখানে প্রোডাক্ট নেমটা চলে গেছে রোতে। তারপরে দেখেন আইডি নাম্বার ছিল বি কলামে, এই আইডি নাম্বারটা চলে আসছে 3 নম্বর রোতে। ডাটা কিন্তু সব সেমই আছে, খালি কি হয়েছে, ভিউ চেঞ্জ হয়ে গেছে, রো চলে গেছে কলামে, কলাম চলে গেছে রোতে। তারপরে এই যে প্রোডাক্ট টাইপ সি কলামে আছে, এখানেও প্রোডাক্ট টাইপই আছে। এই দেখেন ল্যাপটপ এ, তার আইডি 1010 ইলেকট্রনিক্স, ল্যাপটপ এ তার আইডি 1010 প্রোডাক্ট টাইপ ইলেকট্রনিক্স। তারপরে কস্ট 500, সেল প্রাইস 650, কস্ট 500, সেল প্রাইস 650। এই ট্রান্সপোজ ফাংশনটাকে মধ্যে আপনি যত ডাটাই দেন ওইটার ভিউ চেঞ্জ করে দেয়, রোকে কলামে, কলামকে রোতে নিয়ে যায়। এইটাই, জাস্ট, আর কিছু না। এরপরে আপনি এটা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন নিড অনুযায়ী। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন কিনা, ট্রান্সপোজটা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার হয়েছে বিষয়টা যে বুঝতে পারছি, ডাটাটা জি জি কিরকম ঘুরাই দেয় কিরকম? জি জি জি। ট্রান্সপোজ এমনি নর্মালি কাজ করেছি আপনাকে ইয়ে হ্যাঁ, থেকে, কিন্তু ফর্মুলায় কাজ করিনি, সেই জন্য জিজ্ঞেস করি। ওকে। থ্যাংক ইউ। এই ডাইনামিকটা আবার একটু দেখি। এখন ধরেন এখানে আমি, হ্যাঁ সরি 1 মিনিট, একটু আমি একটু, হ্যাঁ সরি টুইটার অফ হয়েছে। ধরেন আমাদের একটা আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারের এগেইনস্টে আমরা প্রোডাক্টের নাম চাই, প্রোডাক্টের টাইপ চাই, কস্ট প্রাইস চাই, সেল প্রাইস চাই, সব চাই। এখন কিভাবে করতে পারি? প্রথমে আমরা দেখি যে এই আইডি নাম্বারটা কত নাম্বার রোতে আছে। ম্যাচ ফাংশন তার লোকেশনটা বের করবে। এই ম্যাচ ফাংশন লুকআপ ভ্যালু আমরা যে আইডির এগেইনস্টে ডাটা চাই সেই আইডি, এবার সেই আইডিটা র ডাটার মধ্যে কোথায় আছে, এই বি কলামে আছে, কমা দিলাম, তারপরে 0 এক্সাক্ট ম্যাচের জন্য। এই আইডি নাম্বারের লোকেশন হলো 4, এই যে 1 2 3 4, 1014 4 নম্বরে আছে। কিছু বলবেন? তাহলে আমরা এই 4 নম্বর লোকেশনে এই আইডি নাম্বারটা পাচ্ছি, ম্যাচ করতেছে, এই আইডি নাম্বারটা ম্যাচ করতেছে এই 4 নম্বর লোকেশনে। ঠিক আছে, এবার আমরা দেখি ইন্ডেক্স করে আমরা করতে পারি কি। ইন্ডেক্স ফাংশন কাজ করে, ও একটা অ্যারো নিতে পারে অথবা একটা রেফারেন্স নিতে পারে। আমরা যদি এখানে প্রোডাক্ট নেম নেই, কমা দিয়ে আমরা দিয়ে দেব রো নাম্বার, ধরেন হলো দিলাম 4 নম্বরে আছে কিবোর্ড, এই যে 1 2 3 4, 4 নম্বরে আছে কিবোর্ড। ঠিক আছে, এইখানে আমরা এই যে কিবোর্ড K1 এই জিনিসটা পাইছি। ইন্ডেক্সের মধ্যে আমরা একটা রো নাম্বার দিতে পারি, একটা কলাম নাম্বার দিতে পারি। আমি যেহেতু এখানে একটা কলাম সিলেক্ট করছি, সেই জন্য আমাকে আর এক্সট্রা করে কলামের নাম্বার দিতে হয় না। আমি যদি মাল্টিপল ইন্ডেক্স শো করতাম তাহলে আমি কলাম নাম্বার দিয়ে কি করতে পারতাম, ডাটা দেখতে পারতাম। ধরেন হলো আমি দুইটা ইন্ডেক্সে দুইটা কলাম, এ কলাম আর বি কলাম সিলেক্ট করলাম, তখন আমি করতে পারি কি, ধরেন হলো 2 নম্বর কলামের ডাটাও দেখতে পারি। 2 নম্বর কলামে কি আছে, 2 নম্বর কলামে আছে 1014, এই যে দেখেন, এই যে 1014, 2 দিলাম তো, হ্যাঁ। হ্যাঁ, এই যে 5 এটা নম্বর 1 নম্বর কলাম, 5 এটা নম্বর 2 নম্বর কলাম, এই দুই 5 নম্বর নম্বর কলামের মধ্যে আছে 1014। ঠিক ডাটার আছে, 4 নাম্বার
ডাটার 4 নম্বর, রাইট। ডাটার 4 নম্বর, এই যে 1 2 3 4, এই যে সেই 4 নম্বর, এই 4-এর 1 নম্বর কলাম 2 নম্বর কলাম, এই ইন্ডেক্সের মধ্যে আমরা প্রথমে রো নাম্বার তারপরে কলাম নাম্বার দিয়েও ডাটা বের করতে পারি। এখন এই জিনিস তো হার্ড কোডেড, এই জিনিসটা সাধারণত তেমন কোনো কাজেই লাগে না, ঠিক আছে। এইখানে এইটাকে হলো আমরা এখন এখানে ছোট যত ইনফরমেশন ভাবে, দিয়ে হার্ড কোডেড করতেছেন, কিন্তু বিগ ইনফরমেশন হলে তো ওই যে হ্যাঁ রিকোয়েস্ট হ্যাঁ, করতে হবে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা। তাহলে আমরা এখানে প্রথমে একটা দিয়েই দেখি, ধরেন এখানে আমাদের কোনো ইন্ডেক্স নাম্বার নাই, মানে সরি কলাম নাম্বার নাই। এখন আমি এই আইডির সাথে এখন এই প্রোডাক্টের নেমের কোনো সম্পর্ক নেই। এখানে আমি আইডি যদি চেঞ্জ করি, এখানে যদি 1017 করি, তাহলে দেখবো এই ম্যাচ নাম্বার আমার চেঞ্জ হয়েছে, কারণ এই আইডিটা 17 নম্বরে আছে। 17 নম্বর, মানে সরি 7 নম্বর রোতে আছে, কিন্তু এই আমার প্রোডাক্ট নেমের সাথে এটার কোনো কানেকশন নাই। আমার এই প্রোডাক্ট নেমটা তো দরকার এই আইডি নাম্বারের এগেইনস্টে। তখন যেটা আমাকে করতে হবে, এই ম্যাচ ফাংশনটাকে বসাই দিতে হবে এই যে হার্ড কোডেড 4 ছিল এইখানে, এখানে বসাই দিলে দেখেন এই যে প্রিন্টার P200, এই যে প্রিন্টার P200, 1 2 3 4 5 6 7, এই যে 7 নম্বর রোতে আমি এখন প্রিন্টার যে আইডি P200 নাম্বার দিয়ে পাইছি। 1017, এটা যদি আমরা আবার এখানে যদি আমরা আইডি নাম্বার 1012 লিখি, চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হবে, কারণ এইখানে আইডি নাম্বার 1012 যখন দেব, এই দেখেন আইডি নাম্বার ওয়ান তাহলে জিরো এটা ওয়ান এটা টু হেল্পফুল হবে, এটা হেল্পফুল হবে, রাইট? হ্যাঁ, এখানে এইখানে আমরা, এটা তো আমি একটার এগেইনস্টে দিচ্ছি, এখানে আপনি আরো আইডি নাম্বার বসান, আরো আইডি নাম্বার বসায় যদি হলো ফর্মুলা নিচের দিকে টান দেন লক ঠিকঠাক করে, তাহলে সবগুলোর ক্ষেত্রেই আপনি ডাটা পাবেন। ধরেন আমরা লকটাকে ঠিক করি, এইখানে হলো ইন্ডেক্স লক, ম্যাচও লক, করলাম ইন্টার। বোথ লোক না? সেল গুলাকে আমি যদি লক করে দিই, তাহলে দেখেন এই 1014 নম্বরের প্রোডাক্ট নেম আছে কিবোর্ড K1, এই যে দেখেন কিবোর্ড K1। 1015-তে আছে, 1015-তে আছে মাউস M10, এই যে 1015-তে মাউস M10। এইভাবে করে আপনি আইডির এগেইনস্টে যে কোনো ডাটাই আনতে পারবেন, এখানে যে শুধু প্রোডাক্ট নেম তা না, যে কোনো ডাটাই আপনি আনতে পারবেন। এক্ষেত্রে তো ম্যাচটা চেঞ্জ হলো না ভাইয়া, এক্ষেত্রে তো ম্যাচটা চেঞ্জ হলো না। ম্যাচটা চেঞ্জ হয়েছে, অবশ্যই চেঞ্জ হয়েছে। এই ম্যাচ ফাংশনও যদি আমরা টান দিই, টান দিতে তাহলে হবে। দেখবেন সবগুলা ম্যাচই চেঞ্জ হয়েছে। ও সরি 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 এখানে দেওয়া নাই, লক করা নাই। ডাটা অ্যাবসুলেট করতে হবে, লক করতে হবে এখানে রো কলাম ওকে, গুলো। আমি একটু দেখতেছি। ওকে, সেম এই যে সেম এই জিনিস, বি সেম আসতেছে। টুটাকে লক করা হয় নাই, এই যে বি টুটাকে যদি লক করে দিই, এইবার যদি আমি টান দিই, এই যে দেখেন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এইখানে শুধু হলো B19 লক হয়েছিল, B2 লক হয় নাই। এই ম্যাচ ফাংশন অবশ্যই চেঞ্জ হয়েছে। ম্যাচ ফাংশন যদি চেঞ্জ না হয়, তাহলে কি আমার এই ইন্ডেক্স তো ঠিক থাকবে না, আর ইন্ডেক্স ঠিক না থাকলে তো আমার প্রোডাক্ট নেম অ্যাকচুয়ালি শো করবে না, ঠিক আছে। এইখানে যেমন আমি এই যে লক করছি, এখানেও এই জিনিসটাকে লক করা লাগছে। যাই হোক, এটা লক ঠিকঠাক মতো করতে পারলে এই ডাটা আসবে, সমস্যা নাই। লকটা আপাতত তুলে দিই। আচ্ছা, কি এটুকু তো শিখবো নাকি আরো কিছু শিখবেন ভাই? আজকে আপাতত এইটুকুই। নেক্সট ক্লাসে হলো আমি আরো কিছু দেখাবো এই ইন্ডেক্স ম্যাচের উপরে, আর একটু বড় পরিসরে, মানে আর একটু বেশি ডাটার এগেইনস্টে, হ্যাঁ, ভাইয়া, কিভাবে মাল্টিপল কন্ডিশনের এগেইনস্টে আপনারা আচ্ছা হলো ভাইয়া, অনেকগুলো আমার ডাটা একটা নিয়ে আসতে কোয়েশ্চেন পারেন। ছিল। জি, বলেন। জি ভাইয়া বলেন।
হ্যালো, ইন্ডেক্স ম্যাচ এইটার ব্যবহারের উদ্দেশ্যটা আমরা কখন ইন্ডেক্স ম্যাক্স ব্যবহার করব এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন না তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হতো। হ্যাঁ, এটাই আমি প্লিজ। প্রথমে আর কি বলছিলাম যে আমরা যে ভিলুকআপ ব্যবহার করি, ধরেন আহ, আমরা তো সাধারণত, সরি, ভিলুকআপ কিসের জন্য ব্যবহার করি জানেন? যদিও আজকে আবার ভিলুকআপের মধ্যে, লুকআপের ডাটা মানে এক ডাটা Okay, থাকে আরেক ডাটা হ্যাঁ, খুঁজে বের করে নিয়ে আসার জন্য খুঁজে বের করে কাজ নিয়ে আসা করার যায়, জন্য। রাইট। এই ধরেন এই ডাটার এগেইনস্টে যদি আমি ভিলুকআপ করি, আমি যদিও আজকে এটার এক্সপ্লেইনে যাব না। ধরেন এই ডাটার এগেইনস্টে লুকআপ ভ্যালু টেবিল অ্যারে আছে আমার, ধরেন এইটা কমা 2 কমা 0। এই যে ভিলুকআপ করলেও আমরা যে জিনিসটা পাই, লক করতে হবে যে ডাটা এইটা ডাটার এইটা রেঞ্জটা লক করে দিতে। ও সরি, জি জি। 4 এইচ না না, এই যে এইচ 1013-তে কোনো আইডি নাই তো, কোনো সমস্যা আইডি নাই, নাই। 1013-তে নাই তো, 1013-তে এই কোনো জন্য কিছু তো নাই তো, দেখাচ্ছে না। 1013-তে কিছু সমস্যা নাই। নেই। এই ভিলুকআপ যেই জিনিসটা করে, আমরা ইন্ডেক্স ম্যাচ দিয়েও এই জিনিসটা করতে পারি, ঠিক আছে? Yes. মানে মেইন উদ্দেশ্য কি, এই আইডির এগেইনস্টে এই একটা হোল ডাটা আছে, অনেক অনেক ডাটা থাকতে পারে এখানে, হ্যাঁ, স্যাম্পল ডাটা। এই আইডির এগেইনস্টে আমি ওর সমস্ত ডাটা চাচ্ছি, এই ডাটাটা আমরা কিভাবে বের করতে পারি? এই জিনিসটা আর কি ইন্ডেক্স ম্যাক্সের মাধ্যমে বের করা যায়। ধরেন একটা শিটে VLOOKUP আপনাকে হলো এরকম যে একটা র কাজ ডাটা দিল, হ্যাঁ, একটা index র ডাটা দিল, এই র ডাটা আপনি অন্য একটা শিটে আপনাকে আপনাকে কেউ বললো যে এই আইডি গুলার এগেইনস্টে কত সেল হয়েছে সেই ডাটাটা দাও, বা এগুলার প্রোডাক্ট টাইপ কি সেই জিনিসটা দাও, তখন আমরা আর কি এটা ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে এভাবে বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার দেখি, অনেকেরই এখনো একটু কনফিউশন আছে, আমরা আগে কনফিউশনটা ক্লিয়ার করার ট্রাই করি, তারপরে হলো আবার নেক্সটে যাব। সেটা হলো, এইখানে তো আমরা ইন্ডেক্স পেলাম, নাম্বার পেলাম, ম্যাচ ফাংশন 3, এই 1012, এই 1012 এগেইনস্টে ম্যাচ নাম্বার আছে আমার 3, আর এই ইন্ডেক্স নাম্বার কি আছে 123 হেডফোন প্রো এরকমের আছে। এখন আমি চাচ্ছি এখানে প্রোডাক্ট টাইপ দেখতে, ঠিক আছে? ধরেন আমি এখানে নিয়ে আসলাম প্রোডাক্ট টাইপ। আমি যদি প্রোডাক্ট টাইপ ধরেন, আপনারাই বলেন যে এইটুকু তো বুঝছেন কিনা, তাহলে আমার সাথে সাথে আপনারা বলেন, তাহলে বোঝা যাবে, ক্লিয়ার হবে যে আসলে জিনিসটা আমি কতটুকু বুঝাইতে পারলাম, আপনারা কতটুকু জি বুঝলেন। হ্যাঁ, ইন্টারেকশনটা ভালো হোক। এই বুঝতে ধরেন পারছি কি। আপনি এই আইডির এগেইনস্টে প্রোডাক্ট টাইপ দেখবেন, তাহলে আপনারাই বলেন যে আমি এই আইডির প্রোডাক্ট টাইপ কিভাবে বের করব, বলেন। ইকুয়াল ইকুয়াল, ইন্ডেক্স লিখলাম ইন্ডেক্স, অ্যারে আচ্ছা এবার আমাদেরকে দিতে হবে অ্যারে। অ্যারে হচ্ছে আইডি নাম্বার না, ইন্ডেক্সের ইন্ডেক্স কাজ হলো ইন্ডেক্স ডাটার ইন্ডেক্সের সোর্সটা, ডাটার সোর্সটা ঠিক আছে, প্রোডাক্ট টাইপ প্রোডাক্টের টাইপ। এখানে আমরা ইন্ডেক্স প্রোডাক্ট যে টাইপটা ডাটাটা আমরা চাচ্ছি আউটপুটটা চাচ্ছি, চাচ্ছি রাইট, যেটার আমরা আউটপুটটা চাচ্ছি। কমা এইবার এখানে আমাদেরকে রো নাম্বার দিতে হবে, রো ঠিক আছে? নাম্বার এবার রো নাম্বার ম্যাচ ধরেন আমরা হার্ড কোডেড আগে লিখে, যে হার্ড কোডেড করে বুঝি, এখানে যদি আমরা দিয়ে দিই 3, ঠিক আছে? 3 দিলে আমরা কি পাবো? এই যে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ 1 2 3, 3 নম্বরে আমরা অ্যাক্সেসরিজ পাইছি, কিন্তু এই অ্যাক্সেসরিজটা কিন্তু এই আইডি নাম্বারের না, আমাদের না দরকার হলো এই আইডি নাম্বারের অ্যাক্সেসরিজ। হ্যাঁ যদিও এটা মিলে গেছে, মানে 1012 অ্যাক্সেসরিজ। ধরেন এইখানে যদি আমরা ইলেকট্রনিক্স দিই, তাহলে দেখবেন এখানে আমরা পাইছি ইলেকট্রনিক্স, ঠিক আছে? যাই হোক না কেন, এইবার এটা তো আমাদের হার্ড কোডেড হয়ে গেছে। ধরেন এখানে আমি 3 নম্বর না দিয়ে দিলাম হলো 5 5, হলো দিলাম 7 নম্বরে আছে ইলেকট্রনিক্স, ঠিক আছে? এই যে দেখেন 1 2 3 4 5 6 7 নম্বর ইলেকট্রনিক্স। আইডি অনুযায়ী হয় নাই। হ্যাঁ, 8 নম্বর দিলে পাবো হলো ফার্নিচার, কিন্তু আমার দরকার হলো এই আইডি নাম্বারের প্রোডাক্ট টাইপ, তখন আমাদের এই হার্ড কোডের এইখানে
করে দিলে হবে না, আইডি নাম্বারের সাথে একটা কানেকশন দিতে হবে। সেই আইডি নাম্বারের সাথে কানেকশনটা আমরা কিভাবে দিব? ম্যাচ ফাংশনের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা 8 মুছে দিলাম, দিয়ে আমাকে ম্যাচ ফাংশন দিয়ে বুঝাই দিতে হবে এই আইডি নাম্বারটা কত নাম্বার রোতে আছে। ঠিক আছে, রো নাম্বারটা যদি এই হার্ড কোডের রো নাম্বারটাই যদি আমরা এই আইডির সাথে কানেক্ট করাই দিতে পারি ডাইনামিক্যালি, তাহলেই আমরা কি পাবো? প্রোডাক্ট টাইপের আসল নামটা পেয়ে যাব। তখন আমরা এখানে লিখতে পারি ম্যাচ ফাংশন। ঠিক আছে, বলেন, এবার বলেন দেখি। ম্যাচ লুকআপ ভ্যালু অর্থাৎ হ্যাঁ, h2 ওকে, রাইট, h2 কমা কমা লুকআপ অ্যারে অ্যারে, অর্থাৎ বি কলামের থেকে ওকে, বি কলাম, রাইট, বি কলাম। এবার আমাদেরকে কি করতে হবে? কমা দিয়ে কমা কমা জিরো, জিরো এক্সাক্ট ম্যাচের জন্য আরেকটা এখানে দিয়ে আরেকটা দিলাম এন্টার। bracket এই দেখেন 2012, এখানে আমরা পাচ্ছি কত? ভাই এখানে H2 ইলেকট্রনিক্স। দিলাম কেন? H2 কেন দিলাম তাই তো? ওই এই যে দেখেন, লুকআপ না ম্যাচ, না, না লুকআপ ভ্যালু না, হ্যাঁ হ্যাঁ, H2 লুকআপ টা? ভ্যালু। হুম। এইখানে H2 দিলাম কারণ হলো আমরা এই যে এখানে যে ম্যাচ ফাংশন লিখছি, ঠিক আছে, যে আইডির কালারটা এগেইনস্টে দেখেন। খুঁজতে চাচ্ছি সেটা হ্যাঁ, H2 ভাই তে আছে। ভাই রাইট একজন রাইট। একজন কথা বলুক, আমি তো বুঝতে পারি নাই, স্যার কথা বলুক শুনি আমি। ওকে, এখানে H2 টা দিলাম হলো যেই ভ্যালুর এগেইনস্টে, যেই আইডি নাম্বারের এগেইনস্টে আমি ডাটাটা চাই, এটাকে বলা হয় লুকআপ ভ্যালু। এই যে সাজেশন আসে যে কোন ভ্যালু, কাকে খুঁজতেছি আমরা, সে যাকে খুঁজতেছি তাকে দিতে হবে। এবার তারপরে হলো কোথায় খুঁজতেছি? খুঁজতেছি হলো এই যে এই জায়গায়, পুরা এই যে বি কলামের মধ্যে আমরা খুঁজতেছি। প্রথমে স্যার হলো বুঝতে কাকে পারছি, ক্লিয়ার খুঁজতেছি, স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, সেটা হলো প্রথমে লুকআপ ভ্যালু, তারপরে লুকআপ অ্যারে মানে হলো কোথায় আমরা খুঁজবো, সেই জায়গাটা লোকেশন দেখাই দিতে হবে। এবার দেখেন এই 1012 এই আইডি নাম্বারের প্রোডাক্ট টাইপ হলো কি আছে? ইলেকট্রনিক্স আছে। এই যে ভাই আমি 1012 যে লাস্টে যে জিরো দিলাম, জিরো দেওয়ার পরে যে আমরা যে ক্লোজ করলাম, ওটা কি ফার্স্ট ব্র্যাকেট কয়টা দিতে হবে? এখানে দুইটা দিতে হবে। প্রথমে দেখেন ইন্ডেক্সের নিজের একটা ব্র্যাকেট আছে আর ম্যাচের একটা ব্র্যাকেট আছে। এই ম্যাচের ব্র্যাকেটটা শেষ হইছে এই যে লাল কালার দেখছেন, এই ম্যাচের ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে আর ক্লোজ হয়েছে এখানে। আর ইন্ডেক্সের যে একটা ব্র্যাকেট শুরু হয়েছিল সেই ব্র্যাকেটটা শেষ হয়েছে সবাই লাস্টে। ঠিক আছে, এইটা হলো আপনি সবাই লাস্টের ব্র্যাকেটটা না দিয়ে দুইবার ইন্টার করলেও ব্র্যাকেটটা এক্সেল অটোমেটিক দিয়ে নেয়। হ্যাঁ, এখানে আমরা একবার নিচ্ছি প্রোডাক্টটা, যদি এরকম প্রোডাক্ট কস্ট সেলস প্রাইস নিতাম তাহলে তাহলে মানে 3বার দেওয়া লাগতো। হ্যাঁ, ম্যাচের জন্য আরেকটা, ম্যাচের জন্য আরেকটা কি আসতো, ব্র্যাকেট আসতো, কিন্তু সেটা কি লাস্টে পড়তো? পড়তো না। যাই হোক, আমরা দেখবো আরেকবার, সমস্যা নেই। এবার এইখানে যদি আমরা যে কোনো আইডির এগেনস্টের প্রোডাক্ট টাইপ খুঁজতে চাই, ধরেন 1021, এখানে দিলাম 1021, দেখেন এই যে প্রোডাক্ট টাইপ হোম অ্যাপ্লায়েন্স, এই যে এই ডাটাটা চলে আসছে। ঠিক আছে, এখন ধরেন আমরা এটাকে আরো ডাইনামিক করতে চাই, যে আমাদের যে উপরে হেডার আছে আমরা ইচ্ছামতো হেডার চেঞ্জ করব, আর কি আমাদের প্রোডাক্টের নাম আমরা পাই যাব, বা হলো আমরা হেডারে যে জিনিস দেখতে চাবো সেই জিনিসের ডাটা আমরা পেয়ে যাব। তাহলে সেইটাকে আমরা কিভাবে করতে পারি? ধরেন এইটাকে আমি আরেকবার কপি করে এইখানে বসাই, আলাদাভাবে দেখাচ্ছি। ঠিক আছে, আলাদাভাবে দেখাচ্ছি। সেটা হলো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে প্রোডাক্ট টাইপ আছে। আমি এটার একটা বেনিফিট আছে, বেনিফিটটা দেখাচ্ছি। ধরেন এখানে আমি লিখবো ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে পুরো ডাটাটাকে শো করাই দিলাম, কমা ম্যাচ করাচ্ছি, লুকআপ ভ্যালু আমার এইটা, তারপরে হলো লুকআপ অ্যারে, ধরেন প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ হলো আমার লুকআপ অ্যারে, এবং এটাকে এক্সাক্ট ম্যাচ করাই দিচ্ছি। দিলাম ইন্টার। এইখানে
লুকআপ ভ্যালু কি একটু দেখবেন একটু? এইখানে ইরোরটা কেন আসলো? ভাইয়া আপনি তো উম, না আইডিটা আপনি ওই যে এন্টুর আছে না যেটা আপনি নিলেন আইডির হ্যাঁ সাথে আইডি জি নাম্বারটা, সাথে দিবেন না? সেটা তো প্রোডাক্ট টাইপ হবে না। হেডার অ্যাড করতে হবে, হেডার। আপনি এন্টু নিছেন না, ওকে, হ্যাঁ। এন্টুর এন্টুর ইয়ে কি হবে, এরে কি হবে, আবার এন্টু পুরোটা হবে না, আইডি নাম্বার পুরোটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি হবে, সরি, হেডার। আমাদের রাইট ধরতে পারছেন ভুলটা। হ্যাঁ এখানে এন টু হলো আমাদের আইডি, কিন্তু এন টু তে তো আমি সিলেক্ট করছি প্রোডাক্ট টাইপ, ইয়েস তাহলে তো হবে এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি। রাইট, এক্স্যাক্টলি। এই যে এইখানে যখন আমি দিব তখন আর ইএফ দিছে, এটাকে যদি আমি আরেকবার লিখি, এখানে হবে ম্যাচ করাতে হবে আইডির সাথে লুকআপ অ্যারে আছে আইডি কমা 0। হোয়াটস রং? এইটা তো হেডার অ্যারে নিতে হবে না? প্রোডাক্ট নেম, আইডি নাম্বার, প্রোডাক্ট, এই হেডার অ্যারেটা। আপনি এখানে এন কলামের আইডি এই যে এটা নিলেন, পরে আবার এই বি কলামের আইডির অ্যাড্রেসটা নেবেন না? ওকে, আমরা আমরা আমি মনে হয় কোথাও এক জায়গায় ভুল করতেছি, দেখি, আমরা ভেঙে ভেঙে দেখি কোন জায়গায় ভুল করতেছি। ম্যাচ, লুকআপ ভ্যালুতে হেডার হবে, লুকআপ ভ্যালুতে হেডার হবে। হ্যাঁ রাইট। যদি আমরা ম্যাচ করি, এই জিনিসটা কোথায় আছে? আছে হলো এইখানে কমা 0, 11 নম্বর রোতে। এবার আমরা ইন্ডেক্স করতে পারি, পুরা এই জিনিসটা আমরা এখানে ম্যাচ ম্যাচ করব হলো, এইটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ম্যাচ, তারপরে হলো দিয়ে দিলাম 3। এই জিনিসটাই তখন দিচ্ছিলাম না। এই যে প্রোডাক্ট টাইপ আছে কোন জায়গায়, আমরা যখন প্রথমে তো সিলেক্ট করছিলাম হলো একটা অ্যারে, পরে তো আমরা সিলেক্ট করছি রেফারেন্স। এই যে দেখেন ইন্ডেক্সের মধ্যে দুইটা জিনিস নিতে পারে, একটা হলো অ্যারে নিতে পারে, একটা হলো রেফারেন্স নিতে পারে। দ্বিতীয়ত আমি হলো রেফারেন্স নিছি, মানে পুরা ডাটাটা সিলেক্ট করছি। এবার পুরা ডাটাটা সিলেক্ট করলে আমাকে রো নাম্বার দিছি, কিন্তু কলাম নাম্বার তো দেই নেই। কলাম নাম্বারটা দেওয়া লাগবে না? কোন কলামের ডাটা আমরা দেখতে যাচ্ছি, এই যে প্রোডাক্ট টাইপ 3 নম্বর কলামের ডাটা আমরা দেখতে যাচ্ছি, এই যে 3টা তখন দেওয়া হয়েছিল না, এই জন্য হলো রেফারেন্স খুঁজে পাচ্ছিল না, রেফারেন্সে ইরর দিচ্ছিল। বুঝলাম কিনা? দেখছেন এই ইরোর মাঝে মাঝে চোখের সামনে থাকলেও খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এইবার 3 নম্বর যে আমরা প্রোডাক্ট টাইপ, এটা তো এই যে হার্ড কোডেড হয়ে গেছে, 3 নম্বর তো আমরা সিলেক্ট করে দিছি। ঠিক আছে, এখানে যদি আমরা হলো 4 নম্বর এটা দিতাম, ম্যাচ করাই দিব। 4 নম্বর দিতাম, 4 নম্বর দিলে আসতো আমাদের হলো কত, 4 নম্বরে কস্ট আছে এই 11 নম্বরে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11 নম্বরে দেখেন 400 আছে। এখানে আমরা যত বড় ডাটা নেব সেই ডাটার হলো কলাম নাম্বার যদি আমরা যেটা দিব আমরা সেটাই দেখতে পারবো। এখানে যদি 5 দিই তাহলে হলো সেল প্রাইস দেখতে পারবো। এবার এইটাকে আমরা চাচ্ছি কি হেডারের নামের সাথে মিলাই দিতে যাচ্ছি, তখন আমাদেরকে এখানে আরেকটা ম্যাচ ফাংশন ইউজ করা লাগবে। ঠিক আছে, সেই ম্যাচ ফাংশনটা আমরা এখানে যদি বাইরে লিখি, ধরেন ম্যাচ করব কি, ম্যাচ করব আমরা এই প্রোডাক্ট টাইপ হলো প্রোডাক্ট ম্যাচ করব এই যে রো এর সাথে, ফার্স্ট রো এর সাথে ম্যাচ করাই দিব 0, এক্সাক্ট ম্যাচ। এটার লোকেশন কত 3, এই যে প্রোডাক্ট টাইপ আছে কোন জায়গায় 1 2 3, 3 নম্বরে। এবার এই ফর্মুলাটাকে কন্ট্রোল সি, এই ফর্মুলাটাকে আমি বসাই দিচ্ছি এইখানে, কন্ট্রোল ভি। এই যে দেখেন হোম অ্যাপ্লায়েন্স, আমরা 1021-এর জন্য পাই যাব হোম অ্যাপ্লায়েন্স। এবার ধরেন এইখানে আপনি চাচ্ছেন হলো কস্ট
এইখানে চাচ্ছেন হলো ধরেন হলো প্রোডাক্ট নেম, PRODUCT প্রোডাক্ট নেম। তাহলে আপনি কি করবেন, সব জায়গায় কি এই ডাটার এগেইনস্টে, এই আইডির এগেইনস্টে আপনার এখানে আরো অনেক ডাটা আছে ধরেন, এই সবগুলোই চাচ্ছেন, আপনি কি প্রত্যেক কলামে ফর্মুলা বসাবেন বা প্রত্যেক সেলে কি ফর্মুলা বসাবেন, তা তো না। আমরা জাস্ট কি করব, এটাকে এখানে টাইনে দিব আর সেই টেনে ডাটাটা দিলেই হবে। পেয়ে যাব। এর জন্য আমাদের কি করা লাগবে, লক ফাংশনটাকে ভালোভাবে ব্যবহার করা লাগবে। আমরা যদি ভালো মতো লক করতে পারি তাহলে টেনে দিলেই এই ডাটাটা পেয়ে যাব। তার আগে আমরা জাস্ট দেখি যে ধরেন কস্ট যদি আমি এখানে বসাই, তাহলে আমি এখানে কস্ট পাচ্ছি। যদি আমি এখানে প্রোডাক্ট নেম বসাই তাহলে আমি এখানে প্রোডাক্ট নেম পাওয়া, PRODUCT প্রোডাক্ট নেম, আচ্ছা ভিতরে কোনো স্পেস নাই, আমি একটা স্পেস দিছি। আচ্ছা এই যে প্রোডাক্ট নেম রেফ্রিজারেটর, এই যা বসাবো তাই পাবো। এবার যদি আমি সেল রেফারেন্সটা ঠিক করতে পারি, ঠিক করে ডানে বামে উপরে নিচে যেখানেই টান দিই আমি সেই জায়গায় সেই ডাটাটা ঠিকঠাক মতো পেয়ে যাব। ধরেন আমি হলো ডান দিকে যদি এখন আমি টান দিতে চাই তাহলে আমাকে লকটা কোন দেখা যায় জায়গায় একটু। চেঞ্জ করা লাগবে, সেটা হলো ক্লিক করে দেখি আমাদের কি করা লাগবে, ফিক্স রাখা লাগবে। এই যে এই ডাটার সোর্সটা ফিক্স রাখা লাগবে। লুকআপ অ্যারেটা ফিক্স তার করতে মানে হবে। হলো আমাদেরকে এই জিনিসটা ফিক্স করতে হবে, করে দেখবেন, টান দিয়ে দেখবেন যে কি হয়, কাজ হয় কিনা, হচ্ছে না, চেঞ্জ হয়েছে কোথায়। এই যে দেখেন আমরা এই জিনিসটা ফিক্স করতে পারতেছি, আমাদের র ডাটাটা, হ্যাঁ রেফারেন্সটা ফিক্স করতে পারছি, কিন্তু কি আমাদের হেডার ফিক্স করতে পারি নাই, হেডার কিন্তু দূরে সরে গেছে। এবার হেডারটা আছে কোন জায়গায়, আমরা সেই P1 হেডারটারে ফিক্স করব। P1 হ্যাঁ এইভাবে হলো আপনারা দেখে দেখে হলো ফিক্স করতে পারেন। P1 যারা হলো এখনো সেল রেফারেন্স ভালো মতো বোঝেন না তারা এইভাবে হলো টান দিয়ে দিয়ে দেখবেন যে আসলে ঘটনা কি ঘটে, আর তাহলে বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা লক করতে হবে। তাহলে আমাদের হেডার লক করতে হবে, হেডারের ফর্মুলা আমরা কোথায় দিছিলাম, হেডারের P1 ফর্মুলা দিছিলাম এই যে এইখানে, A1 থেকে E1। তাহলে A1 থেকে E1 এটারে আমাদেরকে পুরোপুরি ফিক্স করে দিতে হবে যেন হলে না সরে যায়। এবার দেখেন কতটুকু কি হলো। এবার যদি আমরা এটা টান দিই তাহলেও দেখবো যে হলো জিনিসটা হলো না। P1 ফিক্স করতে হবে P1। ইয়েস, এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হচ্ছে, সেটা হলো এই যে লুকআপ অ্যারে, এই জিনিসটাও সরে গেছে, এটা তো আমাদের ফিক্স করা লাগবে। এখানে ছিল এটা হলো N2 তে, সেটা সরে চলে গেছে O2 তে, এটাও তো সরলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাও ফিক্স করা লাগবে। ঠিক আছে, এটাও ফিক্স করা লাগবে। তাহলে আমরা এখানে এফ এটা দিলাম ফিক্স আর করে, ঠিক P1 দিয়ে এবার যদি আমি টান দিই তাও দেখেন যে ঠিক হয় নাই। এবার আমাকে চেঞ্জ করা P1 লাগবে, আমাকে, সরি কোন জায়গায় যেন চাপ লাগলো। এইবার আমার এই জিনিসটাকেও ফিক্স করে দেওয়া লাগবে। তৃতীয় ম্যাচ ও এবং তৃতীয় ম্যাচ, ম্যাচ, ম্যাচের ডাটা রেঞ্জটা আর ম্যাচের P1 ডাটা তো লক রেঞ্জটাও, ছেড়ে দিতে এবং এন টু এইবারও হলো না। এন টু ওকে, আরেকটা জিনিস আমরা ভুল এটা এটা করতেছি। যেটা হবে ওই যে হেডার আছে না, হেডারের কলামটা ছেড়ে দিতে হবে, ওপেন করে দিতে হবে, রোটা মানে ফিক্স করে দিতে হবে। হেডারে যে এটা আছে যেখানে আছে ও সরি, কলামটাকে ই করতে হবে, মানে ওপেন করতে হবে। আমাদেরকে শিফট করতে হবে। O1 কে ফিক্স করতে হবে O1 ও আর ওয়ানটা আর কোথায়, ও E1 ওয়ান, ছেড়ে দিতে ওকে হবে। আমি তো ওইটার মধ্যে ফিক্স করছিলাম, ফিক্স তো মূলত করতে হবে এইটার মধ্যে। জি জি O1 হুম। ফিক্স করতে ও হবে ওয়ান, আর এটা ছেড়ে দিতে হবে, A1 E1 ছেড়ে দিতে হবে। A1 E1 যদি ছেড়ে দিই, N2 করতে হবে ভাই, N2। হ্যাঁ হ্যাঁ, ওটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ N2টা কি ছিল, N2 ছিল হলো আইডি নাম্বার। আইডি কলাম নাম্বার, আর এখানে আসছে কস্ট, কিন্তু এইখানে হবে ই, B1 কি B2 আর B19 এটা ছেড়ে দিতে হবে।
বি, এ বি, এইটা ছাড়া যাবে না। আহ A1 E1 তো ছাড়া লাগবে, এইখানে এই ছেড়ে দিতে হবে। জিনিসটা কোনটার মধ্যে দিলাম? হ্যাঁ ঠিক আছে, না, ঠিক আছে। বস এটা কি তৃতীয়টা ওর দিছি? আগে যে ডলার সাইনটা আছে এটা উঠাইতে হবে। হ্যাঁ এই ওইটা যাচ্ছে। থাকবে। হ্যাঁ A1, হ্যাঁ এটা, হ্যাঁ এবার ঠিক আছে। নো, আমি তো এলোমেলো করে ফেলছি মনে হচ্ছে। অবশ্য এটা ফিক্স করা যাবে। A1 আর E1 দুটারই ছেড়ে দিতে হবে। ভাই আমার দেখি। মনে হয় এটা ডিলিট করে আবার নতুন করে করেন, সহজ হবে। টান দিয়ে যে পরের কলামে যে দেখলেই তো হয় কোথায় সমস্যা করতেছে। হুম, এটা ছেড়ে দেন, এইবার টান দেন। হ্যাঁ। না, আমি বারবারে এই পি কলামের হ্যাঁ হ্যাঁ ওই কলামে চলে গেছেন, এইখানে ওই ছাড়েন, কলামের এডিট করতেছি। ও কলাম থেকে ছাড়েন। হ্যাঁ ও ঠিক আছে, ও A1 আর E1 ছেড়ে দেন। ও এই দুইটা ছাড়লে তো একটা প্রবলেম হবে। হুম, এটা চলে গেছে, হ্যাঁ এবার একটু দেখেন। এটা চলে গেছে P2 তে, এইটাকে ছাড়া যাবে না। মানে এটা এই সেল রেফারেন্সটা একবার ঠিক করতে পারলে আমরা টান দিলেই ফর্মুলা সব মিলে যাবে। বস আপনি এই যে আমাকে এখানে E1 ও যেটা আছে O1, O1 এটার শুধু ওয়ানের এটা করেন। হ্যাঁ হুম, এই যে ওর এই যে আগের যে এইটা ডলার হলো সরে যাচ্ছিল, এই যে আইডি নাম্বারটা সরে যাচ্ছে, এন সরে এন যাচ্ছে। এটা ঠিক আছে, এন আছে, ওকে ওটা সমস্যা নাই, কিন্তু ও যেটা ওর আগের কলামের এটা এটা উঠাই দেন। এই যে ওর আগে, হ্যাঁ হ্যাঁ এটাই ব্যাক স্পেস, এইটা হ্যাঁ যদি সরাই জি তাহলে জি এবার আসবে। এই তো এইবার আসছে। এইটা হলো, এইবার যদি আমরা টান দিই, তার মানে ও শুধু কলাম লক হবে, রো লক হবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে। যাই হোক, সেল রেফারেন্সটা এইভাবে আর কি দেখে দেখে মিলানো যায় যে কোনটা কোন সময় লক করতে হবে আর কোনটা লক ছাড়তে আর হবে। পরের এই যে প্রোডাক্ট এইভাবে। নেম না আসার কারণ হলো এই যে কিউতে স্পেস আছে, এই স্পেসটা উঠাই দিলে ওটা চলে আসবে।